চাহিদাকে খোদা বানায় ফেলছে। মনের চাহিদাই তার খোদা, তার খোদাই তার মনের চাহিদা। আমার ইচ্ছা, আমার মনে যা চায় আমি তাই করি, এটাই খোদা। আলাদা কোনো খোদা আমি মানি না, আলাদা কোনো কিতাব আমি মানি না, আলাদা কোনো রসুল আমি মানি না, আলাদা কোনো আলেম আমি মানি না। আমি কারো ধার ধারি না, আমি কারো পরোয়া করি না। আমার মনে যা চাই আমি তাই। ইচ্ছে হয়েছে দাঁড়াইয়ে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বৈশা পেশাব করলাম, ইচ্ছা হয়েছে হাঁটতে হাঁটতে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বিছনায় পেশাব করলাম। খালাস, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ইচ্ছে হয়েছে সারা রাত ঘুমায় থাকলাম, ইচ্ছা হয়েছে সারা রাত জেগে থেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম। একবারও জিজ্ঞাসা করলাম না, মুসলমান জানলা না ফজরের ওয়াক্ত কখন হয়? এমনও তো লাখ লাখ মুসলমান আছে, এখানেই তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই 1450 বছরে, 1500 বছরে পৃথিবীতে এমন কোন দিন, মাস, বছর, কাল, অঞ্চল, এলাকা যায় নাই যে সেখানে আল্লাহর দিন বুঝাবার মতো উপযুক্ত আলেম, উপযুক্ত দিন দরদি নাই। এমন কোন দিন, এমন কোন রাত, এমন কোন মাস এই পৃথিবীতে কাটে নাই, কাটে নাই। আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছে সর্বযুগে, সর্বজামানায়, সর্বজামানায়। ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কওমের জন্য আমার পক্ষ থেকে হাদি, পথ প্রদর্শনকারী রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। তাহলে আমার বাপ, আমি প্রথম আবার কথা মনে করেন, আমি মুমিন, আমার কর্তব্য জান্নাতি হওয়া, আমার কর্তব্য জাহান্নাম থেকে বাঁচা, আমার কর্তব্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা জানবো কি? আল্লাহ তাআলা বলেন দুইটি মাধ্যমে আমি তা সর্বসময় চলমান রাখছি বুঝাতে। এক, কিতাবের মাধ্যমে; দুই, আমার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত ওলামায়ে কেরামের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বিস্তারিত ব্যবস্থাপনা আছে। আল্লাহ বলেন এবার তুমি ফয়সালা করো বান্দা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হবে নাকি আমার অকৃতজ্ঞ বান্দা? তুমি ফয়সালা করো। ওকে আমি ইন্তজাম রাখছি। পথ হারাইবার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি না। জাহান্নামে যাওয়ার কোনো বাহ্যিক কারণ আমি রাখি না। জান্নাতে যাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আয়নার মতো, দিনের আলোর মতো থপথপে পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছি, আগেও এখনো কিয়ামত পর্যন্ত। কিয়ামত পথ হারাবার সুযোগ। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আমি গত ডিসেম্বর মাসে, গত মাসে মানে গত বছর, গত মাস ডিসেম্বরে দিল্লি গেছিলাম আমার গলার অপারেশনের জন্য, ইন্ডিয়ায়। তো আমি আমার যিনি পথ দেখাইয়া দিল্লির থেকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে, বাকি কাজগুলো যে করে দিবে, এরকম একজনের সাথে আমার কন্ট্রাক্ট ছিল, চুক্তি ছিল। কলকাতা বাড়ি ছেলেটার, মুসলমান ছেলে, সে ওইখানে থাকে দিল্লি। তো ওরে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইমা আপনার কাছে যাইতারুম না, চিনমুনি। সে আমারে বলছে ভাই হুজুর, এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আপনি আমার 3 নাম্বার টার্মিনালে আমি থাকবো, ওই টার্মিনাল পর্যন্ত আসতে, আমার কাছে আসতে এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন। আমরা যদি সানো বলে কুদুর হারাইয়া চাই তাইলেও পারতেন না। এটা এভাবেই সিস্টেম করে আপনার হ্যানে নিব, আমার কাছেই আনবেন। দ্বিতীয়ত, নামার পরে আমি পর্যন্ত পৌঁছতে এই বা পুরাটা জায়গায় আপনারে বুঝাইয়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ওইখানে কর্মী, তাদের এয়ারপোর্ট কর্মী আছে। তাহলে আমি কি লেগে হারাইবেন? কথা বলেন, কেন হারাবেন? সুযোগ নাই, যৌক্তিক কোনো কারণে নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা
আমি পূর্ণাঙ্গ একেবারে মুকাম্মাল একটি কিতাব দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। কোরআনের আয়াত, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে, নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এটা সব কিছুর বিস্তারিত বর্ণনা, বিশদ ব্যাখ্যা আছে, আপনি সব পাবেন এখানে। তাহলে কেন পথ হারাবা? দ্বিতীয়ত, শুধু কিতাবটা দিয়েই আমি ছেড়ে দেই নাই যে তোমারটা তুমি বুঝালো, না না। আল্লাহ বলেন বুঝাইবার জন্য আমি উপযুক্ত বুঝানেওয়ালা আলেম, ফকিহ, ইমাম, খতিব, আল্লাহওয়ালা, ওলামা, আউলিয়া আমি আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবার তুমি বলো, কি লেগে জান্নাতের পথ হারাইলা? কথা বলে, কি কারণ থাকতে পারে? তোমার জন্য কিতাবও আছে, গাইড বইও আছে, বুঝাইবার জন্য গাইডারও আছে, পথ প্রদর্শকও আছে, এরপরেও তুমি কি লেগে পথ হারাই? কেন পথ হারায়? কেন জাহান্নামের দিকে ছুটলা? কেন জান্নাতের রাস্তা ভুলে গেলা? শুধুই খামখেয়ালি, শুধুই নফসের তাবেদারি, শুধুই নফসের খাহেশাত, শুধুই নিজের মনের চাহিদার অনুসরণ। সিদ্ধান্তই নিয়েছে কেউ ডাকলেও আমি শুনবো না, কোনো কিতাবে থাকলেও আমি পড়বো না, আমি করব তা আমার মনে চাইবে যা, আমি বলবো তা আমার মনে চাইবে যা, আমি হাঁটবো, চলবো, উঠবো, বসবো, খাইবো, ঘুমাইবো, আচার ব্যবহার, লেনদেন, স্ত্রী, সংসার, পরিবার সব করব আমার মনে যাচ্ছে। এখন যে ব্যক্তি ফয়সালাই নেয় এটা আমি আমার মন মতো চলবো, তারে আর কিতাবে কি, তারে আর বুঝেন নেই কি? কথা বলেন না? কিতাব দিয়েই তার কি হবে? বুঝেন না বেটা, থেকে বা তার কি হবে? আমি মোল্লা থাকলেই কি আর না থাকলে কি? আপনি তো সিদ্ধান্তই নিছেন আপনি আমার দ্বারে আসবেন না, আপনি তো ফয়সালাই নিয়েছেন আপনি কোরআন পড়বেন না। আপনার মনের সিদ্ধান্তই আমি আমার মনের চাহিদা মতো চলব। আমার বাপ, কথাটা বুঝতে শিখেন। তো আল্লাহ তাআলা বলেন আমি তো পথ দেখায় রাখছিলাম, ওয়াহদাইনাহুন নাজদাইন, আমি দুইটা ঘাঁটি, এটা জান্নাত, এটা জাহান্নাম আমি বলে দিয়েছি। আমি বলে দিয়েছি 23 বছরে আমার বন্ধুকে রক্ত ঝরতে দেখছি, আমি মাওলা আরশে আজিম থেকে আমি সবর করে বলছি, বন্ধু রক্ত ঝরুক, তবু আমার বান্দাদেরকে দিন বুঝায় দেন, ওরা যেন পথ না হারায়, পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধু পেটে পাথর বাঁধছে ক্ষুধার কষ্টে, আমি বলছি বন্ধু ক্ষুধার্ত থাকেন, তবুও দিন বুঝায় দেন, আমার বান্দা যেন জান্নাতের পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধুর পিঠ পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি তবুও সয়েছি, তবুও বলছি দোস্ত আমার বান্দাদের কাছে দিন বুঝায় দেন, জান্নাতের রাস্তা বুঝায় দেন, ওরা যেন হারিয়ে না যায়। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, ঠান্ডা লাগছে, শীতে ঠান্ডায় কাঁপতেছেন, চাদর গায়ে দিয়ে শুইছেন। আল্লাহ তাআলা সেই অবস্থায়ও নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। শুয়ে গেলেন, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, শীতে কাঁপতেছেন, না বন্ধু কুম ওঠেন, কুম ওঠেন, ওঠেন, আপনি শুইলে হবে না, জ্বর হোক ওঠেন, ঠান্ডা লাগছে ওঠেন, ওঠেন, চাদর ফেলেন, দাঁড়িয়ে যান বন্ধু, ফাআনযির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আপনি শুয়ে গেলে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচাবে কি? আমার বান্দাদেরকে আলোর পথ দেখাবে কি? আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবে কি? আপনি ওঠেন, কুম ফাআনযির। সেই যে নবী উঠছেন, 23 বছর শুধু বলেই গেছেন, 23 বছর শুধু ডেকেই গেছেন,
23 বছর শুধু চোখের পানি ফেলছেন, আর শুধু বলছেন ফিরে আসো উম্মত, আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ও আমার জাতি, আমার কওম, আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী বান্দা। আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি, আমি কবরের ভয় দেখাচ্ছি, আমি হাসরের মাঠের ভয় দেখাচ্ছি, আমি আল্লাহর ভয় দেখাচ্ছি। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এইভাবে বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিবানিশি মেহনত করে শুধু কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা না, সেটা পূর্ণ অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বুঝাইয়া দিয়েছেন। এরপরেও দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, অনেক জওয়ান বসছো ভাই, মাশাআল্লাহ। একজন হলে তুমি ভাবো, একজনই ভাবো, কেন পথ হারায় না? অন্ধকারে হারায় গেলা কেন? গুনার মধ্যে হারায় গেলা কেন বন্ধু? অশ্লীলতার মধ্যে ডুবে গেলা কেন? উলঙ্গ নারীর ছবির মধ্যে নিজেকে ভাসায় দিলা কেন? নর্তকীর নাচের মধ্যে নিজেকে ডুবায় দিলা কেন? মদের আড্ডায় নিজেকে ভাসায় দিলা কেন? জুয়ার খেলায় নিজেকে জড়িত করে ফেললে কেন বাবা? বলো না ভাই, কি কারণ? তুমি কি আল্লাহকে চিনো নাই? তুমি কি কোনোদিন এই কিতাবের কথা শোনো নাই? তুমি কি আলেম ওলামা দেখো নাই? তুমি কি মসজিদ দেখো নাই? তুমি কি মাদ্রাসা দেখো নাই? তুমি কি আজান শোনো নাই? কারণটা কি? কারণ কি? হ্যাঁ, কারণ একটাই, কারণ একটাই, ইত্তেবাউল হাওয়া। ইত্তেবাউল হাওয়া, ইত্তেবাই নফস, মনের চাহিদার অনুসরণ। সব দিকে আড়াল করে, চতুর্দিকে নিজেকে বিচ্ছিন্ন করে সিদ্ধান্ত নিছে নাফরমান, আমি আমার মন মতো চলব, আমি আমার খেয়াল বসে। মানুষ এই কারণে আমাকে ভদ্র বলুক, অভদ্র বলুক, মানুষ আমাকে মদখোর বলুক, নেশাখোর বলুক, জুয়ারি বলুক, মানুষ আমাকে নারীর পিছনে হাঁটা লম্পট, দুশ্চরিত্র, বখাটে, অসভ্য, জানোয়ার বলুক, আমি যে যাই বলুক, আমি আমার মন মতো চলব। এটা সিদ্ধান্ত নিয়ে আছে। মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। মনের চাহিদাই তার খোদা, তার খোদাই তার মনের চাহিদা। আমার ইচ্ছা, আমার মনে যা চায় আমি তাই করি, এটাই খোদা। আলাদা কোনো খোদা আমি মানি না, আলাদা কোনো কিতাব আমি মানি না, আলাদা কোনো রসুল আমি মানি না, আলাদা কোনো আলেম আমি মানি না, আমি কারো ধার ধারি না, আমি কারো পরোয়া করি না। আমার মনে যা চাই আমি তাই করি। ইচ্ছে হয়েছে দাঁড়াইয়ে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বৈশা পেশাব করলাম, ইচ্ছা হয়েছে হাঁটতে হাঁটতে পেশাব করলাম, ইচ্ছা হয়েছে বিস্তার পেশাব করলাম। খালাস, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ইচ্ছে হয়েছে সারা রাত ঘুমায় থাকলাম, ইচ্ছা হয়েছে সারা রাত জেগে থেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখলাম। একবারও জিজ্ঞাসা করলাম না, মুসলমান জানলা না ফজরের ওয়াক্ত কখন হয়? এমনও তো লাখ লাখ মুসলমান আছে, এখানেই তো আছে, এখানেই তো শত শত মুসলমান আছেন যারা জানেনও না ফজরের ওয়াক্ত কখন হয়। মসজিদে ফজরের নামাজের জামাত কখন হয় 6 মাস 1 বছরও শুনেন নাই, জানেন না। এমন জানোয়ার এখানে আছে না? তুই তো বেটা জানোয়ার, তুই তো মানুষ না, তুই তো হাইওয়ান বেটা, তুই জানোয়ার বেটা। রাস্তার কুকুর তোকে দেখে লজ্জা পায়, শরমায়, কুত্তা তোরে দেখলে চেহারা ফিরায় নেয়, চেহারা ফিরায় নেয়। তুই মালিক, এমন জানোয়ার থেকে আমি লজ্জা পাই। আল্লাহ বিবেক দান করে। অতএব আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবার কাছে অনুরোধ, মিনতি ভরা অনুরোধ,
দরদ ভরা অনুরোধ, মহব্বতের সবটুকু দিয়ে অনুরোধ। আল্লাহ তাআলা বলছেন, এটা আমাকে পথ দেখাই দিছেন আল্লাহ। 23 বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, কি পরিমাণ আমরা কিতাবে পড়ছি। তায়েফে যখন নবীজিকে ফেরত আসতেছিলেন, ছেলেরা পাথর মারতেছিল। এক ছেলে বড় একটা পাথরের পাথর, ছোট বাচ্চা পাথর মারার খুশিতে, বাচ্চা তো বাচ্চাই, কাফেরের বাচ্চা, সে দৌড়াইয়া একটা বড় পাথর নবীজির পিঠের কাছাকাছি আইসা জোরে মারছে। মারতে গিয়া নিজে পড়ে গেছে পিছলাই। ওই দূরের ছেলেরা যে পাথর মারতেছে, এবার পাথরের আঘাত আইসা তার গায়ে পড়ছে। ছেলেটা যখন চিৎকার করে উঠছে, সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক ফিরাইয়া নিজেই দৌড়াইয়া গিয়ে ওই বাচ্চাকে জড়াইয়া ধরছে। বলছে, হায়, আমাকে আরো মারো। এই মাসুম বাচ্চারে পাথর মারে। যে তাকে পাথর মারে তিনি তাকে উদ্ধার করেন, তিনি উদ্ধার করেন। এত কষ্ট, এত মেহনত, এত কোরবানি, এর বিনিময়ে 23 বছরে না খেয়ে না দে, আহার নিদ্রা ত্যাগ করে, সুখ দুনিয়ার সব ছেড়ে দিয়ে এরপরে যে দিন বুঝাই দিলেন, সেটাকে একটু মূল্যায়ন করল না মুসলমান? একবারও ভাবলা না? একবারও ভাবলেন না? 30 বছর ধরে লাগাতার বিড়ি খাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একবারও মনে হয় নাই? 30 বছর ধরে লাগাতার একইভাবে দাড়ি কাটতেছেন, 20 বছর 10 বছর ধরে, একবারও নবীর কথা মনে হয় না? আজ 20 বছর ধরে বাজারে ব্যবসা করতেছেন, মিথ্যা বলে, ধোকা দিয়ে, ওজনে কম দিয়া, একবারও মনে হয় নাই আখিরাত মরবেন যে কথা একবারও খেয়াল হয় নাই? আজ 20 বছর আপনার ঘরে স্ত্রী, ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে, নাচ গান নর্তকীর ছবি, এটাই রাত, এটাই দিন, স্বাভাবিক। আপনিও হাসতেছেন, তারাও হাসতেছে, আপনিও দেখতেছেন, তারাও দেখতেছে। কোনো কারো লজ্জা, অনুশোচনা, পরোয়া, বিব্রত বোধ, লজ্জিত অনুভূতি কিছুই নাই। একবারও কি মনে হয় নাই আল্লাহর কথা, আখিরাতের কথা? একবারও মনে হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? কখনোই কি ভাবলেন না আপনি মরলে আপনার কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি বলবেন? আখিরাতে কি বলবেন? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে, বান্দা, প্রত্যেকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে ফারদান, একজন একজন করে, একাকী। সেদিন স্ত্রীও পাবে না, ছেলেও পাবে না, মাও মিলবে না, বাবাও মিলবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, ফালা আনসাবা, কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। কোন সন্তান বলবে না এটা আমার বাপ, কোন বাপ বলবে না এটা আমার ছেলে, কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না, ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখেও ডাক দিবে না, মূসা নবী নিজের মা আর বোনকে দেখেও ডাক দিবে না। আল্লাহর নবী বলেন, মূসা নবী চিৎকার করে বলবে, লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। রব্বুল আলামিন, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, বরং আজ আমি কেবল আমাকেই বাঁচাইতে চাই। কারে খুশি করলেন? কারে ছেড়ে দিলেন? কারে?
ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ফিকির করি, আপনিও ফিকির করেন। এজন্য মনে হয় না কেন বাপ গুনার মধ্যে ডুবা জিন্দেগি, নাফরমানির মধ্যে ডুবা জিন্দেগি, কেন আখিরাত মনে হয় না, কেন পরকাল মনে হয়? আপনি কি কবর দেখেন নাই? আপনি কি কারো জানাজা পড়েন নাই? আপনি কি কোনো লাশ দেখেন নাই? বলেন এখানে কে আছেন কোনোদিন কবর দেখেন নাই? বলেন না কেন? কোন লাশের জানাজা পড়েন নাই আপনারা? বলেন না বাপ, বলেন পড়ছেন? এই লাশ, এই জানাজা, এই কবরস্থান, এই দাফন, এটা আপনাকে কিছুই সবক দেয় না? এটা আপনাদের কিছুই বুঝায় না যুবক? এই ছেলেরা বাপ বলো না, তুমি কিছুই ভাবো না? আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ, আমি যারে কতবার দেখছি, কতবার জড়ায় ধরছি, আমার সেই বাপকে আমি কতদিন হয় দেখি না। হায় হায় আমার বাপ কেমন আছে? এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ, হাঁটতো, চলতো, উঠতো, বসতো, খাইতো, ঘুমাইতো, হাত নাড়তো, পাও নাড়তো, চোখ মেলতো, কানে শুনতো, কথা বলতো, সেই তরতাজা মানুষটা নাই, হারিয়ে গেছে অন্ধকারে, কবরে। আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না। এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরও যার কলিজায় আল্লাহকে মনে হইল না, আখিরাতকে মনে হইল না, কবরকে মনে, আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা? সে বাচ্চা কেমনে বেটা? তুই কুকুর না তো কে কুকুর বেটা? হাইওয়ান। কেন আল্লাহকে মনে হবে না? কেন কবর মনে হবে না? আখিরাতকে মনে হবে না কেন? এত ইন্তজাম থাকার পরেও প্রতিদিন মানুষ মরছে। তো এইটার সব কথার, এতগুলো কথা কেন বললাম? সব কথার মূল কারণ নাফরমান। নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে, নাফরমানের কান বন্ধ হয়ে গেছে, নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে। বেঈমান সিদ্ধান্তই নিয়েছে, আমি তাকাবো না কোনো দিকে, আমি শুনবো না কারো কথা, আমি দেখবো না কোনো কিতাব, আমি কারো দিক নির্দেশনা মানবো না, আমি চলবো, করব, আমি শুনবো, আমি বলবো তাই যা আমার মনে চায়। কি চায় বলেন না? মনে চায়। ইত্তিবাউল হাওয়া, চাহিদার অনুসরণ, খামখেয়ালি, খামখেয়ালি। আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে, যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম, বাপ মাহফিলের ভিতরে বৈশা বুট খাইও না, এমনি হাতের ইঙ্গিত দিছি। আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি বুট খায়। আবার বলছি, আবারও, মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি, জানোয়ারে এই কথাটাও ভাবতেছে। এতটা মুর্দা হয়ে গেছে দিল, কোনো ফিকিরে নাই, কোনো ফিকিরে নাই, কোনো অনুভূতি নাই, হেতে হেতে বুট খাইতেছে। এজন্য বললাম, আল্লাহ তাআলা এই আয়াত এবার শুনেন কি বলছে। এতগুলো কথা এটার জন্যই বলছি। আবার মনে করেন প্রথম কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক কিতাবুল্লাহ, দুই রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝায় দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই,
মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা মতো আমি চলমু। আমার হাওয়া, হাওয়া মানে আরবি হাওয়া, বাংলা হাওয়া না, হা ওয়াও ইয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করা। ইত্তিবাউল হাওয়া, খাহেশাতে নফস, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে। এলাকার মানুষ কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে, পাড়া কি বলে, মানুষের রুচি কি বলে, কিচ্ছু আমার দেখার নাই। আমি জঙ্গলি, আমার মনে যা চাই তা। আপনারা অনেকে জানেন, আমি আমার শিক্ষকতার জীবনে আরো আগে 10-12 বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে পড়া, মানে পড়া জিজ্ঞাসা করছি, হে কয় পারি না। তা আমি বললাম যে পারো না কা, হেতে কয় পারি না আর কি, পারে না। আমি কই কি রে মই ডাকাই, এদি এমনি কথা কয়, মানে পারি না আর কি। আমি কই পারো না, পারি না এই জন্য, মানে এটার কথার ডংই হলো যে মানুষ, এটাই বোঝা যাচ্ছে। আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো দেয়া গেল না, কথার ডংটা তো সুন্দর হইল না বাবা। ঠিক 15 দিন পরে দেখি মসজিদে এতের বিচার হইতে আছে, মাদ্রাসার মসজিদে। কি বিচার? তা আস্তা ব্যাং কাইটটা এটা রাঁধছে খাইতে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে গেছে। নফসের চাহিদা, আমার মনে যা চায়, আমার খেয়াল, আমার খুশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, দোস্ত আমার, আরাআইতা, আপনি কি লোকটাকে দেখলেন? মানে করেন একজন লোককে দেখাইয়া, না না এখানে নাই, আমি এমনি কল্পনা করে বলতেছি, মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে, বন্ধু দেখেন তো এরে, হ্যাঁ এরে কিন্তু চান, নবীজিকে বলছে আল্লাহ, মানিত্তাখাদা ইলাহাহু হাওয়া, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় নিছে। চান্সে তার দিকে একটু করেটা কি চান, আপনি কিন্তু তার দিকে দেখেন করেটা কি, তার চুল্লি চান, তার হাঁটাটা দেখেন, তার কথাবার্তার ঢং দেখেন, তার সারাদিনের কাজ কারবার দেখেন, খায় কেমনে, ফেসাব করে কেমনে, হতে কেমনে, আড়ে কেমনে, করেটা কি দেখেন, তার আচরণ দেখেন, লেনদেন দেখেন, তার মোবাইলটা খোলেন, দেখেন কি করে, কি করে। অর্থাৎ উঠতে, বসতে, হাঁটতে, চলতে, খাইতে, ঘুমাইতে, আচরণে, উচ্চারণে, বাজারে, হাটে, ঘাটে, মাঠে, ব্যবসায়, উপার্জনে, হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে, বিধান, শরীয়ত, আখিরাত, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম বলতে কিছু আছে। আল্লাহ বলে, বন্ধু দেখেন তো নাফরমানের মধ্যে কিছু আসেনি মনে হয়? বরং সে কি করছে, সে তার মনের চাহিদাকেই অনুসরণ করছে, এটারে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলতে আমার কোনো খোদা না, আমার খোদা আমার মনের চাহিদা, আমার মনের যা। আস্তাগফিরুল্লাহ। বোনকে বলেন, বোন, এই মা, এইভাবে বেপর্দা চলো কেন? বেডি জবাব দিবে, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমনে কি তা? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো আল্লাহ বলেন, বন্ধু দেখলেন কি ওই লোকটাকে, যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই, সারাটা জীবন, সারাটা সময়, সারাটা মুহূর্ত একটাবারও আমার বিধানের পরোয়া যে করে না, মনের চাহিদার খামখেয়ালি
খেয়াল খুশি মতো যে চলে, এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন? আল্লাহ জানতে চায়, মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীরে বলছে, আচ্ছা আমনে কোন আচ্ছা তার কোন দায়িত্ব আপনি নিবেন নি কোন? নবীকে বলে আম তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? তার জিম্মাদারি আপনি নিবেন নি? এই ডকে আমি কি লেগে নিতাম তার? কথা বোঝেন নাই? আমি তারে কেন দায়িত্ব নিতাম? আমি তার বন্ধু, আপনি কোন? আমনেরই কইলাম, আপনি আমার দোস্ত মানুষ, আমনে কোন কথা? তে যদি এরম করে একটা মানুষ, একটা লাইন যদি আমাকে না মানে, আমি কেন তার দায়িত্ব নেব? আমি কেন তাকে আমার অভিভাবকত্বে নেব? আপনি নিবেন নি কম? আমরা এরম বলি না? আরে এরম অসভ্যর দায়িত্ব আপনি নিবেন, আপনি ভর্তি করেন, আপনি করান। আমরা তো অনেক সময় রাগ করে বলি, সুপারিশ করতে আইছে ছাত্র লইয়া, আপনি করান। না না দেখেন না, কি দেখেন না, কিন্তু আপনি দেখেন, কথা বলেন না কেন? না আমি নিতাম না। তা আপনি নিতেন না, আমার কান্দে উঠে দিলেন কেন? এই জালেম আমার কান্দে উঠে দিলেন কেন? কথা বলেন। ঠিক আল্লাহ এটা বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আপনি দেখলেন তো তারে, আপনি শুধু দেখেন না, করেটা কি? সারাদিনে একটা বার আমি মনিবের একটা হুকুম মানে না। এতগুলো মসজিদ দিয়া, হাই 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 হাই, এক একটা গ্রামে, এক একটা এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 4টা হরন দিয়েও যদি আজান হয়, 40টা হরন দিয়া একসাথে এশার আজান হইল, ফজরের আজান হইল, বেঈমানে একটা বার হুজুর পাত্তাই দিল না আওয়াজটারে, কি তা আসলে? কথা বলেন। কোন ডাকাত? এবারটা কইছে ডাকাত, পরে কিন্তু কোনি গেলে আমি খাই। আমি বলতেছি, মালিকের ফয়সালাও শুনবেন একটু পরে। আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা বলেন তার দায়িত্ব? এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন নি? আমি তো রহমান, আমি তো দয়া করতে চাচ্ছিলাম, আমি তো রাহিম, আমি তো রহমত করতে চাই বন্ধু, আমি তো গফফার, আমি মাফ করতে চাই, আমি তো গফুর, আমি তো মাফ করতে চাই। কিন্তু নাফরমান তো আসছে না, ও তো আসছে না। ওরে ফজরে ডাক দিলাম, জোহরে ডাক দিলাম, আসরে ডাক দিলাম, মাগরিবে ডাক দিলাম, এশার নামাজে ডাক দিলাম, শনিবারে ডাক দিলাম, রবিবারে ডাক দিলাম, সোমবারে ডাক দিলাম, মঙ্গলবার, বেঈমান তো আসছে না বন্ধু। আমি কি করতাম? কি করতাম? জানুয়ারে তো আসে না, আসলেই তো মাফ করে দিতাম। আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলে তোমার রব মাওলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে বান্দা। যদি কেউ ক্ষমা চাও, দৌড়িয়ে আসো, আমি মাওলার মাফ নিয়ে যাও। আও না, ওয়াসারিউ, জলদি আও, আসো না বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি যদি মাফ করে দেই, তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না, বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব। তাইলে আল্লাহ তাআলা বললেন, এরপরে শুনেন দ্বিতীয় আয়াত, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। দোস্ত শুনতেছেন আপনারা? ওই বাপ শুনতেছেন? এরপরে কথা বলেন, কি কয় আল্লাহ? কইলোটা কি? আল্লাহ বলে আম তাহসাবু, নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি, নবীজি যেন আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ কিছু শুনে তো বলো, কিছু তো কি মোটেই দেমাগ নাই, কি কিছুই শুনে না। আল্লাহ তাআলা তখন উল্টা আবার বুঝতেছে, দোস্ত কি কইলেন? আম তাহসাবু, আপনি কি ভাবতেছেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, মনের চাহিদার অনুসরণ করে সারাদিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আপনার তো মনে হয়? আল্লাহ বলেন না না, ইনহুম ইল্লা
কাল আনআম, এরা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ও কিছু শোনে না, ও কিছুই বোঝে না, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তিসনা এটা তাকিদ বুঝায়, আর কিছু নয়। তার পরিচয় শুধুই কি? শুধুই জানোয়ার। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার রাগ থামে নাই, আমার রাগ থামে নাই বন্ধু। জানোয়ার বলেও আমি আল্লাহ তাআলার রাগ কমে নাই, বরং বালহুম আদাল্লু সাবিলা, না 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 না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথে আছে গোমরা, এর চাইতো পথহারা। কুত্তাও না এটা, কুত্তাও না, কুত্তাও না, বাদ দেন এটা, এটা কুত্তাও না। তারে আপনি কুত্তাও মনে করেন না, শুকরও মনে করেন না। তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই, আমি আপনার নাফরমানি করছি নাকি? কথা বলেন না। কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে? আমারে আপনি এর লগে মিলালেন কেন? আমি তো মাওলা, আমারে তো আপনি বিধানে দেন, আমি বিধান দিয়েছেন, আমি না মানলে হেসুমেন আমারে কইতেন, ওরে তো বিধান দিছেন। এই জন্য ভাইয়া, বন্ধু আমার, নওজোয়ান, নিজেকে বুদ্ধিমান ভাই ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না। মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুনাহ করছ। নারী, ছবি, নাচ, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম, নর্তকীর পিছনে হাঁটা, মেয়ের পিছনে হাঁটা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুনাহ। তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, তুমি ভাবছো তুমি সুখে আছো, আল্লাহর কসম তুমি সুখে নাই, তুমি তৃপ্তিতে নাই, দুনিয়াতেও না আখিরাতেও। তুমি পথ হারায় ফেলছো। এবার আরেকটা আয়াত শোনাবো, এই ঠিক এই কথা, একই কথা কোরআনের। আগে এটা আগে বুঝলেন কিনা আবার বলেন। আল্লাহ তাআলা বললেন ওইদিকে তাকায়েন না ভাই, কোনো দিকে তাকায়েন না। সাথীরা যার যার সুবিধা মতো বসবে, আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আবারও অর্থ বলতেছি। আল্লাহ বলে বন্ধু দেখলেন তো, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আম তাকুনু আলাই আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি বলেন আপনি তার দায়িত্ব নেবেন কি? নিশ্চয়ই আল্লাহ বলবে, নবী বলবে, বন্ধু আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কিতা নিব? ঠিক কি না বলেন? আল্লাহ বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয়? না না, ইনহুম ইল্লা কাল আনআম, খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার। বালহুম আদাল্লু সাবিলা, বরং সে তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। এটা হলো একটা তরজমা শুনলেন। এবার অবিকল আরেকটা আয়াত শুনেন, একই রকম কথা। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়া, কোরআনুল কারীমের 25 নম্বর পারা 45 নম্বর সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা শাস্তিটা বলছে, ওইখানে শুধু ঘটনাটা কইছে, এখানে আল্লাহ শাস্তিও বলছে। দেখেন কি বলে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, একরকম। বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন এই আমার কিতাব, আমার বিধান, আমার দ্বীনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে, আপনি রাসূলের সুন্নাতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে, ওলামায়ে কেরামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে, তো আমি আল্লাহ তাআলা এইবার তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছে কয়টা শাস্তি দিলাম?
তিনটা। এক, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার কাছে জ্ঞান, আমার বিধানের ইলম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, ওলামা পাঠিয়েছি, এর পরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল, কোরআনের পাত্তা দিল না, আলেমের কথা শুনল না, তো আমি আল্লাহ 1 নাম্বার শাস্তি দিলাম, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গোমরাহ করে দিলাম। যা যা না ফরমান, তোরে পথ থেকেই সরাই দিলাম। আমার বাপ, এতটুকু তো দয়া হইতো মালিকের, যদি 2টা থাপ্পড় দিয়া হলো রাস্তা তুলে রাখতো, ঠিক কি না বলেন? যদি 3টা কনি দিয়েও, একটা আসার দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত, তাইলেও তো পিছন দিয়া হলেও যাওয়ার সুযোগ ছিল। এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে, পথে ভুলাইয়া দিছে, গুমরাই করে দিছে, এবার পরিণতি কি হলো? এবার পরিণতি কি হবে? এই জন্য 1 নাম্বার শাস্তি, মনের চাহিদা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে, আল্লাহ তাআলা দীর্ঘদিন যদি চলতে থাকে, আল্লাহ যদি রাগ করে ফেলে, তো একদিন আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, পথ হারিয়ে ফেলে। আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুতবা শুনেন, শুরু দিয়া সব হুজুররা বলে, এই খুতবার মধ্যে বলে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা বলে না? অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে গুমরাহ করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। ইত্তেহাদুল উলামা, এই হুজুররা, এই হুজুরগো 14 গোষ্ঠী হুজুরও যদি একত্র হয়, এরা যদি সবাই আব্দুল কাদের জিলানীও হয়, আমরা সব হুজুর যদি 1 লক্ষ আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে, আহাজারি করে, এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায়ও আপনাদের জন্য, তারপরেও মালিক যদি ফয়সালা নেয় আমি তোরে গোমরাহ করে দিলাম, তো খোদার কসম সমস্ত মানুষ মিলেও, সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত কোথায়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহই কেবল যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। অতএব আল্লাহ তাআলা বলেন, মনের চাহিদা মতো যে চলে, খামখেয়ালি, খাহেসাত, মনের কামনা বাসনা, অবৈধ লিপ্সা, মনের চাহিদা, মনে তো চাইবেই পৃথিবীর সব নারী উলঙ্গ দেখতে, তাই বলে তুমি দেখবা? মনে তো চাইবেই তোমার যুবক, তুমি সারাক্ষণ উলঙ্গ ছবি দেখলে মন তো তোমার চাইবেই, নর্তকী দেখতে তোমার মন তো চাইবেই, বেপর্দা নারী দেখতে তোমার মন তো চাইবেই। কিন্তু তোমার আল্লাহ আছে না, তোমার আখিরাত আছে না, তুমি মরতে হবে না, তুমি এখানেই হাল ছেড়ে দিলে কেন? তুমি জিন্দেগি দুনিয়ার উপরেই সপর্দ করে দিলে কেন? তুমি তোমার নফসের উপরে এক মনের চাহিদার কাছে হেরে গেলে কেন? হেরে গেলে কেন? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার শাস্তি, আমি তারে গুমরাহ করে দিলাম। 2, দ্বিতীয় শাস্তি, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। দ্বিতীয় শাস্তি হলো, আল্লাহ মাফ করে দেন। মালিক বলে, বন্ধু আমি নারাজ হলে দ্বিতীয় শাস্তি দিলাম, তার কান আর তার দিল, অন্তর, এই 2টাই মোহর মেরে দিলাম। ঠিক আছে, খাইতে পারবি, খানার লাই আটকাইতাম না, কিন্তু হকের আওয়াজ আর কানে ঢুকবে না। হকের উপলব্ধি, আখিরাতের অনুভূতি, পরকালের ফিকির, কবরের চিন্তা আর দিলে আসবে, আর দিলে আসবে। খাইতে পারবা দোস্ত, বাত্তরকারী আটকাইতো না, হ্যাঁ, বিয়েও করতে পারবা, জীবু তৈরি, বিল্ডিংও করতে পারবা, এটি আটকাইতো না, এটি তো কুত্তা ছাগলেরও দেয়। হ্যাঁ হ্যাঁ, কুত্তারও তো ছাও হয়, কুকুরেরও তো পেশাব পায়খানা আছে, কুকুরও তো খানা খায়, কুকুরেও তো ঘুমায়, এটি আটকাইতো না। আল্লাহ তাআলা বলে, বান্দা এগুলো আটকাই না আমি, ভাত তরকারি লেগে তোমার আটকাই, তুমি আর কি খেয়ে খাও,
আমার জঙ্গলের বাঘ ভাল্লুক, আমার জঙ্গলের জন্তুগুলো, আমার সাগরের নিচের প্রাণীগুলো, আমার পাহাড়ের উপরের প্রাণীগুলো যা খায়, তোমরা মানুষ তার কানা করি 1,00,000 ভাগের 1 ভাগ দুনিয়াও ভোগ করো না। ঠিক কিনা বলে? আমরা কি ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, পাতাকপি, ফুলকপি, দৈন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, পটল, আলু, করলা, সিম, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চা, বন, বিড়ি, ঘুরে গেলে এই তো নাকি তা, এই তো দুনিয়া ভোগ করলেন, এই তো দুনিয়া, এই ভাঙ্গাসের তেলাপিয়ারি আর কি তা? আয় হায় 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 হায়। এক জঙ্গলের বাঘকে মালিকের সৃষ্টি বাঘ, তাকে আপনি বলেন একটা দিন বাঘ ফাঙ্গাস খেবেনি, ফালতু জিনিস আমি খাই না। আমি তো প্রতিবেলা গোশত খাই, আমি তো ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা এইটা না আমার রুচিতেও আসে না। আমি গোশত ছাড়া অন্য কিছু খাই না। তাইলে এক জঙ্গলের বাঘ, এক হরিণ, এক সাগরের তিমি, হাঙ্গর মালিকের দুনিয়া যা ভোগ করে, তুমি আর আমি তা ভোগ করি না। অতএব বাপ, আল্লাহ তাআলা বলেন আমি কান বন্ধ করে দিলাম, আমি দিল বন্ধ করে দিলাম, দিল বন্ধ, আর কোনোদিন হকের আওয়াজ শুনবে না। বাজারে বাজারে প্রত্যেকের আওয়াজ শুনে, ও হেদওয়ানে কে কথা কয় সেটাও বোঝে, রাস্তায় কে কথা বলে সেটাও বোঝে। ছোট্ট করে মিস কল আইছে মোবাইলের, টের পাইয়া লাইছে, ওটার মোবাইলে মিস কল আইছে, ডাকাত এত বড় মসজিদে আজান হয়, তুই জানোয়ারের কানে ঢোকে না, বুঝাই তো যায় তোর কান রব্বুল আলামিন মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে বেঈমান। এতগুলো মাইকের আওয়াজ তোর কানে ঢোকে না, তোর কান আছে বেঈমান? তোর দিল বলতে কিছু আছে বেটা? এই দিলে তো শুধু খাহেসাত, এই দিলে নারীর লোভ, অর্থের লোভ, জিনার লোভ, ব্যভিচারের লোভ। তুই তো পাইলে নাফরমান, রাস্তার নারী সব ছিন্ন ভিন্ন করে ফেলতি। আল্লাহ তাআলা দিল বন্ধ করে দিলে, আল্লাহ তাআলা কান বন্ধ করে দিলে, মোহর মেরে দিলে, আর হকের আওয়াজও শুনে না, হকের অনুভূতিও দিলে জাগে না। 3 নম্বর শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। এই আয়াত আমার কাছে কলিজা কাঁপ ধরে যায়। আমি আজকে কয়েকদিন ধরে বারবার এই আয়াতের কথা বলতেছি, কেন জানি ঠিক কথা মালিক আমার দিলে, মানে অস্থির ভাবে এটা দিলে লাগছে। কি বলছেন আমার মনে? হায়, আমি যদি মালিক যদি আমার ধাক্কা দিয়া জান্নাতের রাস্তা থেকে ফেলে দেয়, আমার আর তুলবে কে? আমি যদি পথ হারিয়ে ফেলি, আমি যদি মনিব না চিনি, আমি যদি গোলামি না করতে পারি, আমার হালাত কি হবে? কি হবে আমার কবরে? কি হবে আমার আখিরাতে? কি হবে আমার জাহান্নাম? দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলছেই। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মনের চাহিদা মতো চলে বলে আমার কোরআন আমার সুন্নাহ মানে না, এই কারণে বন্ধু 3 নম্বর শাস্তি দিলাম, আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দিলাম। আর কোনোদিন কোরআন দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না, আর কোনোদিন মসজিদ দেখবে না, আর কোনোদিন সেজদা দেখবে না, আর কোনোদিন আলেম দেখবে না, আর কোনোদিন আল্লাহওয়ালা দেখবে না, দেখবে শুধু চতুর্দিকে শয়তান আর শয়তান। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একই আয়াত সূরা ইয়াসিন। আল্লাহ বলেন আমি নাফরমানি করতে করতে বেঈমানকে একদিন সামনেও পর্দা ফেলে দেই, পিছনেও পর্দা ফেলে দেই, চতুর্দিক দিয়ে ঢেকে দেই। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ তাকে আবদ্ধ করে ফেলি। ফাহুম লা ইউবসিরুন,
তখন আর কিছুই দেখে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে আমি বেঈমানকে নাফরমানি করতে করতে আমি আল্লাহ তাআলা তার গর্দানের মধ্যে এই থুতনি সহ আমি আল্লাহ বেড়ি লাগাইয়ে দেই। এবারে রশি দিয়ে বেড়ি দিয়ে থুতনি সহ তার গর্দান যখন টেনে উপরের দিকে তুলে ধরি, এবার কেবল উপরের দিকে তাকাইয়াই থাকে, নিচে আর গর্তের মধ্যে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বশ্বাসে থাকে, উপরের দিকে আলগি দিয়ে রাখছে, টাইনে রাখছে যে। ওয়াসাওয়াউন আলাইহিম, আয়াত প্র্যাকটিস করে লাইছি এমনি হয়ে গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে যার গর্দান আমি আল্লাহ থুতনি সহ টেনে ধরলাম উপরের দিকে, যাকে চতুর্দিক থেকে আমি আল্লাহ দুনিয়া আর নফসের খাহেসাত দিয়ে আটকায়া দিলাম। এবারে বন্ধু আপনি ভয় দেখাইলো যেই কথা, ভয় না দেখাইলো সেই কথা। আপনি বললো বুট খায়, আপনি না বললো বুট খায়, আপনি বললো মতে খারাইয়া, আপনি না বললো মতে খারাইয়া, আর কোনো ফায়দা নাই। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, কেমনে বললে বুঝতারে? আমি নিজেও জানি না আমি আর কয়দিন বলতে পারি। আমার গলার ব্যথায় আমি স্থির হয়ে যাই। আবেগ তো খুব রাখি দিলে মালিকের ফয়সালা, মালিক আমার যে অবস্থায় রাখে এতেই খুশি, এতেই খুশি। এজন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলেন মনের খুল খেয়াল খুশি মতো গুনার নাফরমানির মধ্যে যে ডুবে থাকে, রাত কাটে নাফরমানিতে, দিন কাটে নাফরমানিতে, ছবি দেখে দেখে, নাচ দেখে দেখে, গান শুনে শুনে, নারীর পিছনে ঘুরে ঘুরে, মদ খেয়ে খেয়ে, জুয়া খেলে খেলে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ওজনে কম দিয়ে ধোকাবাজি ব্যবসা করে, স্ত্রী বেপর্দা, ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, বিবি বাজারে বাজারে ঘুরে, মেয়ে অবৈধ প্রেম করে, ছেলে উলঙ্গ ছবি দেখে। আহা জিন্দেগি, হায় রঙের ঘড়ি, হায় রঙের ঘড়ি। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলে। তো আল্লাহ তাআলা দুইটা কথা বলে ফেলছে। এক, মনের চাহিদা মতো যে চলে আমি আল্লাহ তাকে তিনটা শাস্তি দিলাম। কয়টা? এক, পথভ্রষ্ট করে দিলাম, পথের থেকে ফেলে দিলাম, যা সর এখান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বেঈমান, আমাকে ভুলতে ভুলতে এমন ভোলা বলিস না বান্দা, বেশি ভুলে গেলে একদিন আমি তোকেই তোর থেকে ভুলায় দেব। আমি আর তুই আর মনে থাকবে না বান্দা, তুই মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনে হবে না কোনোদিন তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আখিরাত আছে, মনেই হবে। ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির ঘোষণা এইটা, এই সূরা হাসরের এই আয়াত, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমার নাফরমানি করতে করতে, আমারে ভুলতে ভুলতে আমি যদি রাগ করে ফেলি তা আমি তাকেই তার থেকে ভুলাইয়া দেই। এমনি তো থাপ্পড় দিলে ভালো ছিল, কনি দিলে ভালো ছিল, আসার দিয়েও যদি আবার ঠিক করে দিত তাহলে তো ভালো ছিল। কিন্তু যদি আমাকে আমার গুনার উপরেই ছেড়ে দেয়, নাফরমানির উপরেই ছেড়ে দেয়, আমারে যদি আমার অশ্লীলতার উপরেই ছেড়ে দেয়, তাহলে আমার পরিণতি কোথায় গিয়ে থামবে? আমার কথাটা বুঝেন নাই? 30 বছর চাচা, আজ 60 বছর বয়সে আপনি বিড়ি খাইতেছেন, প্রতিদিন একই রকম, আপনার গন্তব্য কোথায়? শেষ পর্যন্ত আপনি কোথায় গিয়ে ঠেকবেন?
প্রতিদিন আপনি বছরের পর বছর দাড়ি কাটতেছেন ভাইয়া, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন? 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, কি মনে হয় ভুলে গেছেন না আল্লাহকে? অথবা আল্লাহই ভুলে গেছে আপনাকে? নাইলে তো এতদিনে আপনারে মনে করাই দিত, বান্দা কি করতেছ, কি করতেছ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে এক বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ আলেম ছিলেন। প্রথম জীবন 30 বছর আমরা কিতাবে পড়ছি। উনি মাদকাসক্ত ছিলেন, মদ খাইতেন, নেশা করতেন, গান গাইতেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতেন। 30 বছর পরে একদিন এরকম মদের আড্ডায় বন্ধুদেরকে নিয়ে বসছে, মদ খাইছে। তো বন্ধুরা বলছে একটা গান শোনাও। তো এক তারার মধ্যে টান উঠাইছে, আগের দিনের যে এক তারা তারের মধ্যে সুর উঠাইছে, সুর উঠে না। আবার দেখে না তার ছেড়ে নাই, আবার টান দিছে, সুর উঠে না। আবার টান দিছে, সুর উঠে না। এবার আবার যখন টান দিছে, তো কোরআনের আয়াত ওই এক তারার ভেতর থেকে বাইরে হইছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে যেন বলছে, বান্দা ঈমানদার, আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? সেজদা দিবা না, নামাজ পড়তা না, তাইলে হালাল খাইতা না, গোলামি করতে না বান্দা, তাইলে আমার একটু ডাকতা না। আজ সারাদিন তুমি একবারও আমার নামটা নিলা না, আমার কেমন লাগছে বলো? আমার মেয়েটা 15 মাস, গতকালকে রাত্রে ভীষণ জ্বর উঠছে, সারা রাত জ্বর ছিল সুমাইয়া আমার মেয়ে। সকালবেলা ফজরের পরে আমি আবার জ্বর মাপছি, 103 এর উপরে জ্বর, কোনো কথা বলে না। আমি আজ সারাদিন ঘুমাই নাই ঠিক মতো। এরপরে ডাক্তারের কাছে নিছি, 8টা বাজে একবার, 12টা বাজে আবার কুমিল্লা বড় ডাক্তারের কাছে নিছি। এরপরে বিকালে যখন আমি বের হইছি জ্বর থাইমা, এরপরে আমার মেয়ে আব্বা হইয়া ডাক দিছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। হায় আমার সন্তান, আমার দীর্ঘ সময় পরে আমার ডাক দিয়েছে। আল্লাহ তাআলা অপেক্ষা করে, বান্দা আমার দেওয়া জবান, একবারও আমার নাম নিলা না, একবারও নিলা না, করলাটা কি? মনেই হলো না আমার কথা। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি আপনার লোকটার কথা আমি বললাম, যেহেতু সে মনের খেয়াল খুশি আমাকে ভুলে গেছে, আমার দিন মানবে না সিদ্ধান্ত নিছে, আমার কোরআন মানবে না সিদ্ধান্তই নিছে, আমিও তাকে পথভ্রষ্ট করে দিলাম, কান আর দিল মোহর মেরে দিলাম, চোখে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ কি বলে শুনেন, শুনতেছেন বাস? এবার আল্লাহ বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এবার বলেন তো, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে এবার হেদায়েত দিবে কে? হেদায়েত দিবার কথা তো আমি তো গোমরা করে দিলাম। হেদায়েত দিবার কথা তো আমি তো কানে দিলে মোহর মেরে দিলাম, আমি তো চোখে পর্দা ফেলে দিলাম। এবার বলেন বন্ধু, হেদায়েত কে দিবে? আর কে? আল্লাহ ছাড়া আর কে? বলেন, আছে কি কেউ? খাজায়, বাবা, দাবা, গাঞ্জা করে, আস্তাগফিরুল্লাহ, গেলামও আসলামও, সারাটা রাত বেডিয়ে গান গায়, বেড়া বেডি একত্রে লাফায়, নাচে। আমার বিবেককে আমি প্রশ্ন করছি যে খোদা, মুসলমান তো পরের কথা, এটি মানুষ বানাইছেন নি, আপনি কিতা বানাইলেন? এটা কি উরুস রে ভাই? এটা কেমনে উরুস হয়? এটা কেমনে আউলিয়া হয়? এটা কেমনে মারেফত হয়? এটা কিটা? এটা কি আশ্চর্য! সারাটা রাত এইভাবে বুঝি মানুষ, এই গান বাদ্য নাচা নাচি, এটা বুঝি ইসলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার মালিকের দিন এটা? আল্লাহ কোথায় তাইলে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কোথায় গেল? আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে হেদায়েত দিয়ে দেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন তাহলে বলো হেদায়েত কে দিবে? আফালা তাযাক্কারুন, এই কথা শেষ। আল্লাহ বলে বন্ধু বলেন না, এবারে আপনি বলেন আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিবা না? উপদেশ গ্রহণ করবে না? তাইলে তোমরা কি শুনবা না আমার কথা? উপদেশ গ্রহণ করবে না? এবার আপনারা জবাব দেন, হ্যাঁ মালিক আমরা উপদেশ নেব। মালিক বলেন ইনশাআল্লাহ। মালিককে নারাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাপ, আমার মূল বক্তব্য এটা, কোরআনকে মানেন, সুন্নতকে মানেন, এই আলেমদেরকে মানেন, এই আলেমদেরকে মানেন। স্পষ্টভাবে বললাম, এই আলেমদেরকে বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ এই আলেমদের মতামত সিদ্ধান্তকে উপেক্ষা করে দাওয়াতের কাজও করবেন না, তাবলীগের কাজও করবেন না, তালিমের কাজও করবেন না, তাজকিয়ার কাজও করবেন না, খানকার কাজও করবেন না, পীর মুরিদির কাজও করবেন না। ইসলামের নামে যা করবেন সংখ্যাগরিষ্ঠ উলামাদের মতামতের ভিত্তিতে করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে ইনশাআল্লাহ, সবাই বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের সাথে থাকেন, দিন পাবেন, আখিরাত পাবেন, আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনের খেয়াল খুশি মতো চইলেন না বাপ। আমার যুবক বন্ধু সবার কাছে অনুরোধ, ভাই যদি সুযোগ হইতো হাতে ধরে ধরে প্রত্যেকের বলতাম, বুকে জড়িয়ে জড়িয়ে বলতাম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও। প্রত্যেকটা গুনাহ মনের চাহিদার অনুসরণ। প্রতিটা গুনাহ কি? ফালা তাত্তাবিউল হাওয়া। আল্লাহ কোরআনে বলছে মনের চাহিদার অনুসরণ করিও না। আল্লাহ কোরআনে বলছে নবী, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। বন্ধু, যে আমার স্মরণ তার দিলে নাই, আর যে মনের চাহিদার অনুসরণ করে আর প্রত্যেক নাফরমানিতে সীমা লঙ্ঘন করে, আপনি তাকে অনুসরণ করবেন না। আল্লাহ কোরআনে বলছে ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ বলে বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার উপরে আদেশগুলো মজবুতভাবে পালন করতে থাকেন, আর মনের চাহিদা মতো যারা চলে তাদেরকে আপনি অনুসরণ করেন। কত জায়গায় যে কথাইটা আল্লাহ বলছে, ইত্তিবাউল হাওয়া নিষেধ করছে। খামখেয়ালি করো না বান্দা, মনের চাহিদা মতো চইল না। তোমার মনে যা চায় সেটা না, আল্লাহ যা চায়। আমাদের বুজুর্গরা যেটা বলে যে আপনি মন চাহি জিন্দিগি পালন করবেন না, বরং রব চাহি জিন্দিগি পালন করবেন। কি জিন্দিগি? মন চাহি না, আমার মনে চাইবে, মনে আমার চায়, আমার মনেও চায়, মনে আমরা হুজুরের মনেও চায়, আঁকতে লাগলে আমরা মনেও চাই আলা সারিব বেরিয়েতে না, মনে চায়। মন চাইবে না কেন? চাহিদা তো প্রত্যেক পুরুষের, মানুষের দিলে চাহিদা আছে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত, এটা আল্লাহ প্রদত্ত। আমি নারীর প্রতি আকর্ষণ প্রত্যেকের দিলে আছে, শুধু আমার দেখার দরকার আমার মনের চাহিদা তৈরি আছে। এবার আমার দেখতে হবে এটা কোরআন সুন্নায় অনুমোদিত কিনা। যদি অনুমোদিত, পূরণ করিলে ইবাদত, যদি নিষেধ তো বর্জন করিলে ইবাদত। আমার নারীর প্রতি আমার চাহিদা, আমি তাকায় দেখলাম এই নারীটা আমার স্ত্রী, পুরা চাহিদা পূরণ করলাম, পুরাটাই ইবাদত। নারীর প্রতি আমার চাহিদা, কিন্তু তাকিয়ে দেখলাম এটা তো আমার স্ত্রী না, এটা অন্যের মহিলা, এটা তো অন্যের বোন, অন্যের মা, অন্যের বিবি। মনের চাহিদাকে আমি বর্জন করলাম, দমিয়ে ফেললাম। আল্লাহ তাআলা আসমান থেকে বলবে, বান্দা এটা তো আমি তোমাকে জান্নাত দিলাম। তাহলে মনের চাহিদা তার সাথে মিলাইতে হবে কি? কোরআন এবং সুন্নাহ। উপার্জন করা আমার দরকার, আমার টাকা দরকার, আমারও দরকার। উপার্জনের চাহিদা প্রত্যেকের আছে, সংসার বিবি বাচ্চা নিয়ে চলবার জন্য কিছু টাকা তো সবারই দরকার। তো এটা তো ঠিক আছে, কিন্তু আমার দেখা দরকার সেই উপার্জন আমি কিভাবে করব। খবর নিয়ে দেখলাম কোরআন বলে ব্যবসা করে উপার্জন করলে হালাল,
আমি সেই উপার্জনের জন্য চাহিদা বের হলাম। এই পুরা ব্যবসা আমার হালাল ইবাদত। খবর নিয়ে দেখলাম সুদের মাধ্যমে উপার্জন করলে হারাম, আমি ত্যাগ করলাম। তো এইবার মনের চাহিদা ত্যাগ করা, সুদ ত্যাগ করা, এটাও ইবাদত। তাহলে প্রত্যেকটা মনের চাহিদাকে কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? যাচাই করতে হবে, পরখ করতে হবে, এরপরে সিদ্ধান্ত নিতে হবে, এরপরে সিদ্ধান্ত নিতে। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে আপনারা প্রত্যেকেই দিল দিয়ে মনোযোগ দিয়ে সুন্দরভাবে বসছেন, ওলামায়ে কেরামের নসিহত শুনতে থাকেন। ইনশাআল্লাহ মুহতারাম আসবেন। আপনারা এর জন্য অস্থির হওয়ার কোনো দরকার নাই। আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব ইনশাআল্লাহ মজমাতে হযরত চলে আসছেন, কাছাকাছি বয়ান করবেন। আমি আসলেই ইচ্ছে থাকা সত্ত্বেও বসে থাকতে পারতেছি না। আমার মূলত আমি এশার নামাজের পর পর বয়ান করা আমার জন্য কঠিন ছিল, কিন্তু এরপরেও এইখানকার যে সমস্ত ওলামায়ে কেরাম এরা সব আমার মহব্বত। যার চেহারার দিকে চাই তার লগে আর রাগ হইতারি না। এরপরে তো আগের গুণ ছিলই, এবারও আইছে নতুন মকবুল ভাই জন আইছে। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, এই ইত্তেহাদুল উলামা আল্লাহ তাআলা কবুল করে নেন। উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা, মহব্বত পুরি চালু করে দেন। আমার অনুরোধ বাপ, আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব একজন পুরা দস্তুর আপাদ মস্তক আল্লাহওয়ালা আলেম, মুহাক্কিক একজন আলেম। আমি শুরুতেও বলছি, কাজে দয়া করে আপনারা এত দূর থেকে একজন আল্লাহওয়ালা আসবেন, তার সম্মানের দিকে তাকাইয়া, ইজ্জতের দিকে তাকাইয়া। আমি আপনাদের এলাকায় সবসময় আসি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ওনার কথা শুনে এরপরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কষ্ট করেই বসছেন, আর এই সুন্দর বসাটা দয়া করে নষ্ট করেন না বাপ, নষ্ট করেন না। অনুরোধ আমার, আপনারা মেহেরবানি করে অল্প সময় বসেন। ওলামায়ে কেরাম কথা বলবে, এর মধ্যে হযরত চলে আসবে। আর যেটা বলছি, আমার মূল বক্তব্য, মনের চাহিদা মতো আমার মনে যা চায় তা চলবো না। আল্লাহ এবং তার রাসূল যা চায় তাই করব, তাই চলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। গুনার উপরে জমে থাকবেন না, গুনার উপরে লম্বা সময় কাটাবেন না, তাহলে আল্লাহ ভীষণ নারাজ হবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন, ঈমান আমলের দৌলত দান করেন। এই অগণিত যুবককে আল্লাহ তাআলা নামাজি বানাইয়া দেন, ইমাম মাহদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে তৈরি করে দেন মুজাহিদ হিসাবে। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি। আলহামদুলিল্লাহ।